মধু আমাদের এই গিফটটা করলো, তাই তো? মধু আমাদের এই সুন্দর গিফটটা দিয়েছে, আমরা ভীষণ খুশি। লাভ ইউ মধু। সবাই পেয়েছি। লাভ ইউ মধু, আন্টি মধু, লাভ ইউ। হ্যাঁ তুমি দিয়েছো, লাভ ইউ। আস্তে তোর পায়ে লাগাচ্ছে বাবা, তোর মেয়ে অবাক হয়ে যাচ্ছে। নমস্কার, আমি চলে এলাম পিয়ালি রয়ের নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন বাদে আপনাদের সাথে দেখা হলো। আপনারা দেখে বুঝতে পারছেন যে এরা কারা। এবার আমি ইন্ট্রোডিউস করার, দেখুন আমি কিন্তু রেডি হচ্ছি। এরা হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড। আমাদের প্রায় 21 বছর বাদে রিইউনিয়ন হচ্ছে, তাই প্রচণ্ড মনে আনন্দ নিয়ে সেই দিন আমি তৈরি হচ্ছিলাম। আমাকে কিরম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। মানে এক্সাইটমেন্ট পুরো ভরপুর আমার মুখের মধ্যে, মুখে চোখে প্রকাশ করছে সেই আনন্দ। সেই পুরনো দিনের ছোটোবেলার স্কুলের স্মৃতি নিয়ে সারা দিনটা কেটেছিল। সকালবেলা বেরিয়ে পড়লাম, অটোতেই যাচ্ছিলাম। হ্যালো ঋষিদা ছেলে। এই যে আমরা চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থলে। অনেক দিনের প্ল্যান প্রোগ্রামের পরে আমাদের সেই গন্তব্যস্থল বেহালার হাটারি রেস্টুরেন্টে। আমরা প্রায় ছিলাম 20 থেকে 22 জন। সবাই সবার বাচ্চাদের, সবাই বলবো না, কয়েকজন বাচ্চাদের নিয়ে গেছিলো। আমি কিন্তু আমার ছেলেকে নিইনি এবং অনেকেই নেয়নি। মানে বন্ধুদের সাথে এতদিন বাদে দেখা হওয়ার মজাটা যে কি হতে পারে। সবাইকে চিকেন দেবেন, একজনকে বাদ বাচ্চাদের বাদ দিয়ে, শুধু এগুলো বড়দের, সব বড়দের। চিকেন দিচ্ছে না পিস দিচ্ছে? চিকেন তো ওইজনকে শুধু চিকেন দেবেন। কি দিচ্ছে রে বাবা, কেমন বাপের জন্মে খাইনি, 21 বছর পর 21 বছর খেতে পারিনি। এটা কি মাসি রান্না করেছে? না মাসি করেনি, এটা কি মাসি করে পাঠিয়েছে? ওই যে নিচে ঘুগনি নিয়ে আসতো। না এবারে রান্না করে পাঠিয়েছে। আমি কোনোদিন বেশি দিতে পারতাম না, কলা খাওয়ার জন্য নাম লেখাতাম। চিকেন পেয়েছি কিনা জানি না, দুটো বল খেয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো খেয়ে নিয়েছি, কে পেলো না বলে তুমি ও মধু, হাঁকতে হাঁকতে মরে যাবে। দেখো সবাই এক্সাইটমেন্টে কত কি যে করছে, কেউ সেলফি তুলছে, কেউ এর সাথে কথা বলছে। আর এই যে দুটো সুইটি পাই এসেছিল, ওইদিকে একজন ভিডিও করছে আর একটা কুল্লু পুচু ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরছে। কারোর কাছে যেতে চাইছিল না দেবলিনার মেয়ে, কারোর কাছে যেতে ছিল শুধু মা আর মা। আর এত লোকজনকে দেখে ও না প্রচণ্ডভাবে কীরকম যেন একটা রিয়েক্ট করছিল, মানে ভয় পাচ্ছিল বা মজা পাচ্ছিল, যা হোক কিছু একটা পাচ্ছিল। দেখো আমাদের যে কী হচ্ছে এখানে। দেবশ্রী আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিল, বললো তুই তো সবসময় ভিডিও করছিস, তাহলে আমি একটু দে, আমাকে
ভিডিওটা করে দিই। একটুখানি টাইম ও ভিডিওটা নিল, দেখো একে। এরপরেই আমাদের এই খাওয়া দাওয়াগুলো চলে এলো। ও হলো সোমার মেয়ে, সোমা আর শাশ্বত। ওর বাবার সাথে আমাদের ছোটোবেলা থেকেই বন্ধুত্ব, আমরা একসাথেই পড়াশোনা করেছিলাম। সেই জন্য ওকে জিজ্ঞেস করছিলাম কি রে খাওয়া দাওয়াগুলো ভালো হয়েছে। ও বলছে না, এত লোকজন দেখে ও ভয় পেয়ে গেছিলো। তারপর আমাদের কাছে চলে এলো খাওয়া দাওয়ার। এটা ছিল চিলি পর্ক, ওইদিকে খেয়েছিল কেউ বিরিয়ানি, কেউ চাউমিন, কেউ চিলি ইন্ট্রোডিউস চিকেন। করিয়ে দাও। এটা কি? এইটা হলো মিক্স রাইস, আর এটা হলো চিলি শুয়োর। এই শুয়োরটা কি আমরা মেরেছি, আর এইটাটা শিমে মেরেছি আমরা গরম করে। ভাই আমি তো মেনু ছবি তুললাম না রে, দাও। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষেরই পথে। এই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, গুলুমুলুটা ঘুমিয়ে পড়েছে, আর আমরা এবারে যাওয়ার পথে সবাই এক দল যাচ্ছি। যেন মনে হচ্ছে আমাদের সেই স্কুলের ছোটোবেলার ঘন্টা পড়লে 4:15 বেল বাজলে যেরকম আমরা বেরোতাম, ঠিক সেই রকম বেরিয়ে আমাদের ঠিক হলো আমরা একটু আইসক্রিম খাবো, সবাই একটু সেলফি তুলবো। আর এই দেখো গুলুমুলুটা ঘুমিয়ে পড়েছে, আর 2-3টে ছানারা গিয়েছিলো, এখানে আমাদের সব সেলফি তোলা হচ্ছে। আমরা এসে বসলাম একটা অরুণসের আইসক্রিমের জায়গায়। অরুণস আইসক্রিম তো জানো এখন খুবই ভালো। যাই খাবি একটা চকলেট মকলেট খা, এখান থেকে আবার সাদা অর্ডার করিস না। আরে কেউ নেই, কিন্তু যাবে কখন? হ্যাঁ যায়, না গেলে বেরিয়ে ছাড়বে না বল। जुदा होके भी আমি না একদম এই ক্যামেরা কনসিয়াস, একদম মানে আমার ক্যামেরা, আমাকে ক্যামেরার সামনে আনিস না, বোঝো ভীষণ আনকমফোর্টেবল। তোর পদে লাতি। টাটা টাটা, কি হলো? টাটা 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 টাটা। সব বন্ধুদের সাথে বিদায় দিয়ে এখন আমি বাড়ি চলে এলাম। তখন বাজে প্রায় বোধহয় 5:30। চলো ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানিও। আজকের জন্য টাটা, বাই, এনজয়।